हरे के जय 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 निताय गौर प्रेमानंदे हरि बोल। जगत भगवानेर बहिरंग शक्तिर आधिक्ये বা আধিক্যতাতে মায়া শক্তির এতটা প্রাদুর্ভাব হয়েছে যে ভগবানের অনুগত ভক্তগণ, ভগবানের একান্ত ভক্তগণ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে এত কঠিন ও প্রতিকূল পরিবেশে আমরা কি উপায়ে ভগবানের ভজন করব। সমাজে মায়ার আধিক্যটা এতটা বেড়ে গেছে আমরা সহজে কেউ বুঝে উঠতে পারি না। আমরা সেই বস্তুটা বুঝি যে বস্তুটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। আমি তাদের জন্যই বুঝি যারা আমার নিকটে আমার সঙ্গে বাস করে। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, চোখটা বন্ধ করে একদম চিত্তে মনটা নিবেশ করে, যে যাদের সঙ্গে আজ আমরা আছি, যে সমস্ত দ্রব্য বস্তু নিয়ে আমরা আছি, সময়ের ব্যবধানে রূপ যৌবন আদি সমস্ত জিনিস আমাদেরকে ছাড়তে হবে। মানলেও ছাড়তে হবে, না মানলেও ছাড়তে হবে। অর্থাৎ সম্বন্ধ ততক্ষণ যতক্ষণ ভগবান পরমাত্মা রূপে ও আমি জীবাত্মা রূপে এই শরীরের মধ্যে বিরাজমান আছে। তিনি বেরিয়ে গেলে এই শরীরটা আমার নিকটবর্তী লোকজন শ্মশানে নিয়ে সৎকার করে দেবে, তাকে মৃত্যু বলা হয়। মানলেও মৃত্যু হবে, না মানলেও হবে। এই জগতের নামটাই মৃত্যু লোক। মানে আমরা এমন একটি জায়গাতে আছি, সেই জায়গাটার নামই মৃত্যু লোক, মানে যেখানে জন্ম নিলে মৃত্যু অনিবার্য। এই মৃত্যু লোকে এক সময় ভগবানের প্রতিকূল লোকদের সংখ্যা এতটা বাড়ল, আর তাদের রাজা কে না, তখনকার রাজা ছিল বলি মহারাজ। এই বলি মহারাজ এত বড় রাজা, তিনি স্বর্গ মর্ত্য পাতাল সব দখল করে নিল, ত্রিলোক দখল করে নিয়ে ত্রিলোকের নাথ হয়ে গেল। এইভাবে বলি মহারাজ রাজত্ব করতে লাগলেন এবং তিনি তার ক্ষমতাকে বাড়ানোর জন্য বড় যজ্ঞের আয়োজন করলেন। কেননা সময়টা ছিল সত্য যুগে, তপস্যার দ্বারা আর এইভাবে যজ্ঞের দ্বারা আমরা যদি আমাদের শক্তিকে বাড়াই, তাহলে অপশক্তি আমাদেরকে নিধন করতে পারবে না। এই অসুর শ্রেষ্ঠ বলি মহারাজ যজ্ঞের দ্বারা সমস্ত অসুরদেরকে শক্তি বৃদ্ধি করার জন্য তিনি অত্যন্ত সুন্দর আয়োজন করলেন। এদিকে দেবতারা একে তো তারা রাজ্য হারা, নানান বিপদগ্রস্ত, উপায়ন্তর না দেখে তারা কি করলেন, তারা ভগবানের স্মরণে আসলেন। আমরাও একইভাবে যখন যখন আমাদের বিপদ দেখি, তখন তখন মন্দিরে সাধু গুরু বৈষ্ণবের নিকটে আমরা গিয়ে আমাদের হৃদয়ের আরতি জানাই। আরতিটা কি? আমার সন্তান, আমার পুত্র কন্যা, আমার পতি পত্নী, আমার ব্যবসা বাণিজ্য আদি শরীর আদি মঙ্গল। কিন্তু এই সমস্ত বস্তু কিন্তু অনিত্য। আবার ইহা আমার নহে। আমি কে না আত্মা। আত্মা কোথা থেকে আসছে? না পরমাত্মা থেকে। কিন্তু তারপরেও মায়া এতটা বলবান, আমরা জানা সত্ত্বেও বুঝি না। চোখের সামনে এক এক করে আমাদের পূর্বপুরুষগণ শরীর ছেড়ে দিচ্ছে,
নিজের হাতে তাদেরকে শ্মশানে নিয়ে সৎকার করছি তাও বুঝি না। তো এইভাবে প্রতিকূল পরিবেশে ভক্তগণ কি করবেন ভেবে ভগবানের শরণাপন্ন হলে ভগবান তখন অদিতি মায়ের গর্ভ থেকে বামন রূপে জন্ম নিলেন। বামন यानी ছোট্ট বালক, বামন यानी ব্রাহ্মণ, বামন यानी ছোট খাটো। এইভাবে জন্ম লাভ করে তিনি কি করলেন, হাতে কুমণ্ডলী আর এক হাতে ছত্রী নিয়ে সেই ব্রাহ্মণ, ছোট্ট বালক ব্রাহ্মণ, দেখতে খুব সুন্দর। তারপরে ভগবান কেনই বা সুন্দর হবেন না? একটা ছোট্ট বালক, পিছনে সুন্দর চটি রাখা, মুন্ডন করা, হ্যাঁ, এখনো এত ছোট যে দাড়ি গোপ ওঠেনি, তারপরে এক হাতে যদি কুমণ্ডলী থাকে আর এক হাতে ছত্রী থাকে, সুন্দর তার গোল পাখানা, মেটে মেটে হাঁটতে হাঁটতে যাচ্ছে। যে কোনো নারী পুরুষ যেই দেখুক না কেন, তার উপরে ভগবান যিনি সৌন্দর্যের শিরোমণি, তার থেকে সুন্দর কেউ নেই, সবাই মোহিত হয়। এই বালক কি করলেন, ওই যে অসুর শ্রেষ্ঠ বলি মহারাজ যজ্ঞ করছে, বলছে যজ্ঞ যদি সুসম্পন্ন হয় এ তো আরো শক্তিমান হয়ে যাবে, তাহলে আরো অধর্ম করবে। অসুরদের শক্তি বেড়ে গেলে অসুর আরো অত্যাচার শুরু করবে। তার জন্য তিনি সেখানে এসে যজ্ঞশালাতে বললেন, আমাকে ভিক্ষা দাও। যদি কোনো গৃহে ব্রাহ্মণ বৈষ্ণব ভিক্ষা চাইতে আসে, তাকে খালি হাতে ফিরালে ওই ব্যক্তির বা ওই ঘরের কোনোদিন কল্যাণ হয় না। কিন্তু তিনি তো ভগবান, বৈষ্ণব বা ব্রাহ্মণ কখনো কোনো গৃহস্থর অকল্যাণের জন্য আসেন না, বা কখনো তার ধন লুট করতে আসেন না, কল্যাণ করতেই আসেন। অনেক সময় আমরা ভাবি তারা এসেছে, এই যে সবসময় খালি সাধুরা চাইতেই থাকে। এই চাহানেওয়ালা সাধু এক প্রকার, শাস্ত্রে বলে যিনি শুধুমাত্র ভগবানকে খোঁজেন তিনি সাধু। সাধু এসে আপনাকে ভগবানের কথা শোনাবে, আর তখন যদি আপনি ভগবানের সেবার জন্য তাকে কিছু দেন, আর তিনি যদি ভগবানের সেবায় লাগায়, তাহলে আপনার কল্যাণ হবে। তিনি যদি ভগবানের সেবায় না লাগায়, আপনি ভাবলেন আমি তো দিয়েছি, আমি কি জানি। আমরা জেনে হোক না জেনে হোক আগুনে ঝাঁপ দিলে, আর যদি বলি আমি তো জানি না, আগুনে ঝাঁপ দিলে পুড়ে ছাই হয়ে যাব, সেই জানি না বললে হবে? ঝাঁপ দেওয়ার পরে জানি না বললে হবে? এই যে অনেক লোক মরতে কেউ চায় না, দুঃখে ফাঁসি লাগায়, বিষ খায়, হ্যাঁ, যদি বেঁচে যায় জিজ্ঞাসা করবেন কি রে বাবা কেমন লাগলো? না রে বাবা, শুনতে সহজ, খুব কঠিন, কিন্তু গলায় ফাঁসি লাগিয়ে ফেলে হাত উপরে ওঠে না, চাইলেও গলা থেকে আর দড়ি খুলতে পারবে না। তাই মায়া এমন, ভেসে গেলে সহজে তার থেকে উদ্ধার পাওয়া যায় না। তো এইভাবে ভগবান ভক্তদেরকে রক্ষার জন্য কি বলে, আমাকে ভিক্ষা দাও, জগৎ কুলে রক্ষার জন্য ভিক্ষা চাইলেন। আর বলি মহারাজ দেখলেন কোন ব্রাহ্মণ আমার যজ্ঞশালায় এসেছে, ক্ষত্রিয় রাজা তার উচিত সর্বদা যদি কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব বা সন্তু রাজ্যে আসে তাকে সেবা করা। বলি মহারাজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যজ্ঞ আসন থেকে উঠে তাকে বললেন, আপনি কি চান? যা চাবেন তাই দেব, যা চান তাই নিয়ে নিন। বলি মহারাজ বলছে, আমি এত বড় যজ্ঞের আয়োজন করেছি, আমার যজ্ঞ সম্পূর্ণ হওয়ার জন্য ব্রাহ্মণের আশীর্বাদ চাই, আপনি বলুন কি চান? বলছে, না বাবা, আমার অত কিছু চাই না, আমার 3 পাত ভূমি দিলেই হবে। 3 পাত 3 কত ভূমি দিলেই হবে, আমার বেশি কিছু চাই না। বলি মহারাজ বলছে, ছোট্ট বালক, 3 পাত ভূমি আর কতটাই হবে, অতটুকু আমার যথেষ্ট। না, তোর যা লাগে চেয়ে নাও। বাবা এর বেশি কিছু লাগবে না। আর তখন বলি মহারাজের কন্যা রত্নাবলী দূর থেকে
এই ছোট্ট সুন্দর বালককে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতে দেখে মনে মনে ভাবে এত সুন্দর বালক যদি একটু কোলে বসিয়ে দুধ খাওয়াতে পারতাম, বাৎসল্য রস আচ্ছাদন। দেখবেন কারো সুন্দর বালক হলে যে কোনো লোক তার কোল দেখেন, আমার কিছু একটু দাও না, আমার কাছে একটু দাও না। বিশেষ করে মায়েরা আবার ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়। কারো সুন্দর বালক হলে মাকে অতটা করে রাখতে হবে, দেখবে সবাই করে নিতে। আর এই জন্য রত্নাবলী দূর থেকে তুমি এত সুন্দর বালক একটু কোলে বসিয়ে যদি একটু বাৎসল্য রস আচ্ছাদন হতো, দুধ খাওয়াতে পারতাম। ভগবান বুঝতে পারলাম, আরে রত্নাবলীর এই ইচ্ছা ঠিক আছে, একটা নারী আমাকে সন্তানের ন্যায় কোলে বসিয়ে আদর করে দুধ পান করাতে চাচ্ছে, আমি কেন রাজি হব না? তিনি মনে মনে তথাস্তু বললেন, অন্তর্যামী সূত্রে জেনে। রত্নাবলী তথাস্তু, আমি তোমার বাসনা পূর্ণ করব। রাজি হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বামন ভগবান বলে, ঠিক আছে তাহলে আমাকে দান করো। আর ঠিক সেই সময় অসুরদের গুরু শুক্রাচার্য সেখানে চলে আসলেন। এখন গুরু তার শিষ্যকে বা ভক্তকে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তার, কিন্তু অসুরদের গুরু ভগবান থেকে দূরে রাখার দায়িত্ব তার। দুই রকমের কাজ। যিনি ভগবানের প্রতিনিধি গুরু, ভগবানের পক্ষের গুরু, তিনি ভক্তকে ভগবানের কাছে পৌঁছে দেবেন। আর যিনি অসুরদের গুরু, তিনি ভগবান থেকে তাকে দূরে রাখবেন। আপনারা কোন গুরু চান? কোন গুরু ভালো? ভগবানের পক্ষের গুরু না অসুরদের গুরু? সত্যি জয় হোক আপনাদের। হ্যাঁ, গণেশ কি চায় না? গুরু তো দুই রকম হতে পারে। গুরু সবাই দুজনই গুরু। হ্যাঁ, দেবতাদের পক্ষের গুরু, অসুরদের পক্ষের গুরু। আপনি যেটা চাবেন সেটাই পাবেন, আপত্তি নেই। চাওয়াটা ভগবান স্বতন্ত্রতা দিয়েছে। আপনার যদি অসুরদের গুরু ভালো লাগে আপনি পাবেন। আপনার যদি দেবতাদের গুরু পক্ষে, দেবতাদের পক্ষের গুরু, ভক্তদের পক্ষের গুরু ভালো লাগে পাবেন। এখন নির্ণয় আপনার কাছে। আপনি মুখে বললেন আমি ভগবানের পক্ষের গুরু চাই, কার্য তো দেখালেন আমি অসুরদের পক্ষের গুরু আনুগত্যে আছি, তাহলে কিন্তু মুখের বলাটা কাজ হবে না। খাবারের থালাটা সামনে নিয়ে বসলে পেট ভরে না, খাবারটা তুলে মুখে দিলে খেলে পেট ভরে। যতই পতিকে ভালোবাসেন, মুখে বললে ভালোবাসাটা হয় না, সেবার দ্বারা তার সুখ বিধান করতে পারলে ভালোবাসা হয়। সত্য কিনা? মুখে বলে আমার পতিকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু এমন কাজ করছে আমার পতি হামেশা ভিতরে কুরুক্ষেত্রের যুদ্ধের মতো জ্বলছে, সেটাকে ভালোবাসা হয়। আমার পত্নীর ক্ষেত্রেও তাই। একে অন্যের সুখ দিলে সেখানে ভালোবাসা অটুট থাকে, সংসারে বন্ধন থাকে। আর সেখানে বলতে হয় না আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা শব্দটা বলা যায় না, আপনা আপনি প্রকাশ হয়। এই ক্ষেত্রে বলি মহারাজ যখন কুমণ্ডলী হাতে নিয়ে গঙ্গা জল ঢেলে এইভাবে প্রতিজ্ঞা করবে, যজ্ঞে আহুতি দেবে, হে ব্রাহ্মণ আমি তোমাকে 3 পাদ ভূমি দেবার জন্য প্রতিজ্ঞা করছি, যে কোনো উপায়ে হোক আমি তোমার এই প্রতিজ্ঞা, মানে আমি আমার এই প্রতিজ্ঞা রক্ষা করব। এইভাবে যখন তিনি দান করতে যাবেন, আচানক সেখানে অসুরদের গুরু শুক্রাচার্য এসে হাজির। হে রাজন পুত্র, তুমি বড় অন্যায় করতে যাচ্ছ। কি অন্যায় গুরুদেব? বলে তুমি যাকে ব্রাহ্মণ বলে দান করতে যাচ্ছ সে ব্রাহ্মণ নহে, সে সাক্ষাৎ বিষ্ণু। তুমি তাকে ব্রাহ্মণ ভেবে ছোট ভাবছো, সে তোমাকে 3 পাদ ভূমির নামে ছল করে সব কিছু লুটে নেবে। সাবধান, তোমার এই প্রতিজ্ঞা সমস্ত অসুরকুলকে বিনাশ করবে, তুমি দান করবে না। সাবধান, তুমি দান করবে না। এই বলেছি অসুরদের গুরু সবসময় আমাদেরকে ভগবান থেকে দূরে রাখবে। তাই করলো, কিন্তু ভগবান ভিক্ষা চাইতে আসছে, আর অসুরদের গুরু বলছে ভগবানকে দেবে না।
হ্যাঁ, বলি মহারাজ বলছে গুরুদেব, কিন্তু আমার দ্বার প্রান্তে যজ্ঞশালাতে কোনো ব্রাহ্মণ খালি হাতে ফেরত যাবে, এটা আমার জন্য মর্যাদার কথা নয়। আমাকে তো দান করতেই হবে, কেননা আমি তাকে খালি হাতে ফেরত পাঠালে তাহলে এটা কিন্তু আমার জন্য ভালো হবে না, জগতের জন্য ভালো হবে না। কোনো ব্রাহ্মণকে আমি শূন্য হাতে ফেরত পাঠালাম। তিনি যদি ভগবান হয় ভালো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তো ভগবানেরই। আমরা ভগবানের বিরুদ্ধে শক্তিতে কাজ করছি, আমরা ভগবানের বিরুদ্ধে চলছি, কিন্তু আজ কৃপা করে ভগবান আমার দ্বারপ্রান্তে এসেছে, আমি তো অবশ্যই দান করব। শুক্রাচার্য বলছে না, তুমি দান করতে পারবে না। দেখবেন আমরা একবার একটা জায়গাতে প্রচারে গিয়েছি, প্রচারে গেলে পাশাপাশি ঘর নদীর পাড়ে, নদীর পাড়টাতেই উঠান লাগানো। তবে নদীর পাড়ে বসে আছি, পাশের বাড়ির একটা মা ওই ঝাড়ু নিয়ে ঝাড়ু দিচ্ছে উঠান, আর আমাকে ডাকছে, ও প্রভু এখানে আসো। আর আমি যে বাড়িতে আছি সেই বাড়ির মা বলছে ইশারাতে, ওখানে যাবে না, ওখানে যাবে না। আমি বলছি কি বাবা, এরা পাশাপাশি থাকে, এ ডাকছে, এ বলছে না, যার বাড়ি এসেছি সে যেতে দিচ্ছে না। তারপরে আমি বলছি ঠিক আছে আমি যাবো না। ও ঘরে চলে যাওয়ার পরে চুপি চুপি চলে গেছে। কি বলছি, মা তুমি ডাকলে কেন? আমরা কিছু দিলে তুমি খাবে না? তো সবই খায়, কি করে খাবো? আমি বলছি ঠিক আছে আমি খাবো। তখন গরম গরম মুড়ি ভেজ, দেখো গরম গরম গ্রামে মুড়ি ভাজছে পাতিলের মধ্যে, আমরা মুড়ি দাও না, গরম গরম খেয়ে নিই। এ বলছে, হঠাৎ করে দেখি তখন একটা বৌমা এসে বলছে, আসলে আমার মা, শাশুড়ি মা আপনাকে ডাকি না, আমি ডেকেছি। আমার 1 মাস হলো বিবাহ হয়েছে, আমার কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলছে আমি সদাচারী না, মানে আমি মাছ মাংস পেঁয়াজ রসুন সব খাই। আমার বিবাহের পরের দিন আমাদের বাড়িতে গুরুদেব আসলো, আর বললো নতুন বউ তুমি গুরুদেবকে জল দাও। আমি জল নিয়ে গেলাম। গুরুদেব জলের গ্লাসটা হাতে নিয়ে বলল, মা তোমার দীক্ষা হয়েছে? আমি বললাম না। ও তোমার শরীর পবিত্র হয়নি, তোমার হাতে জল খাওয়া যাবে না। গুরুদেব জলের গ্লাসটা রেখে দিলেন। সঙ্গে সঙ্গে পাশে থাকা লোকগুলো বললেন, গুরুদেব যাদের বাড়ি যাদের হাতে খায় না তাদের অকল্যাণ হবে। সবাই আমাকে বলল, তাহলে গুরুদেব আপনি এক্ষুনি তার শরীরটা শুদ্ধ করে দেন। আর গুরুদেব রাজি হয়ে আমার শরীরটা শুদ্ধ করার জন্য মন্ত্র দিতে লাগলেন। কিন্তু আমার কথা হচ্ছে, আমার ভিতরে এখনো ভোগবৃত্তি দমন হয়নি, জিহ্বার লালসা যায়নি, আমি অমেদ্য খাই, ভগবানের বিপক্ষে চলি। ওই গুরুদেব এই বিপক্ষে থাকা সত্ত্বেও যদি মন্ত্র দেয়, উলবনে মুক্তা ছড়ানোর ন্যায় আমি কি করে শুদ্ধ হব, এটা আমার প্রশ্ন। কিন্তু আমি জানি, আমি সেই দিন দীক্ষা নেইনি। গুরুদেব আমাদের বাড়িতে না খেয়ে রাগ করে চলে গেছে। কি এত বড় স্পর্ধা, গুরুদেবকে অপমান, আর গুরুদেব চলে গেছে, খায়নি। তারপর থেকে 1 মাস হতে চললো, বাড়িতে প্রতিদিন অশান্তি। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি শাস্ত্র প্রমাণ দিয়ে এদেরকে বুঝান, আমি কি ভুল করেছি? তখন আমি বাড়ির সবাইকে ডাকলাম, সবাই মাঠে গিয়েছিল, আসলো। তখন আমি সমস্ত বিষয়গুলো খুলে বললাম, এই যে কথা, গুরু 2 প্রকারের হয়। তাহলে এখানে শুক্রাচার্য বলি মহারাজকে ভগবানের সেবা করতে দিচ্ছে না, তিনি হচ্ছে ভগবানের বিরুদ্ধে গুরু। আর ওই গ্রামে শুনেছিলাম যে সেখানে বৌমা শুদ্ধ না, তাও গুরুদেব তাকে দীক্ষা দিতে চাচ্ছে। তার মানে ওই গুরুদেব ভগবানের পক্ষে না বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল। ও সীমা মাতাজি শুনছো, ওই গ্রামের গুরুদেব ভগবানের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? ভগবান থেকে দূরে সরানোর ব্যবস্থা করছে না ভগবানকে পাওয়ানোর ব্যবস্থা করছে? দূরে সরানোর ব্যবস্থা করছে, তাই না? এইভাবে বোঝানোর পরে তারা আর কিছু বলল না। তো পরবর্তীতে বলি মহারাজ বললেন, তিনি যদি স্বয়ং ভগবান হয়, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের,
তার জিনিস তাকে দান করবো, তিনি ছল করবে না কি করবে এটা তো আমাদের মাথা ব্যথা না, আমি কেন তাকে দেব না। কিন্তু শুক্রাচার্য বলছে না, এই যে অসুরদের গুরুদের লক্ষণ, ও কখনোই আপনাকে প্রসাদ পেতে দেবে না। রোজ ছাড়ো পাগল, নিরামিষ খাওয়া লোক, শাক পাতা খাওয়া লোক, ওদের বুদ্ধি শুনবে না। তারপরে বলবে ওদেরকে শুদ্ধভাবে একাদশী করতে দেবে না। হ্যাঁ, আর ওই ওদেরকে বলবে ও ঠিক আছে একটু মানলেই হয়, ওই সপ্তাহে একদিন নিরামিষ খেয়েও বাকি 7-6 দিন এমনি চলে। এরা হচ্ছে ভগবানের বিরুদ্ধের গুরু, শুক্রাচার্যের দলের লোক। কিন্তু বলি মহারাজ রাজা, তিনি বলছে গুরুদেব আপনি ভুল করছেন, আমি ভগবানকে দান করবই, আমার গৃহে কেউ এসে ফেরত যাবে না। শুক্রাচার্য তখন বলি মহারাজকে বুঝাতে পারল না, কেননা ভগবানকে দেখে ভগবানের ওই সুন্দর রূপ বলি মহারাজকে আকর্ষিত করে ফেলছে। সে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কথা শুনছে না গুরুদেবের, দান করতে যাবে জল ঢেলে। কিন্তু শুক্রাচার্য নটখট, অসুরদের গুরু যখন দেখবেন শুদ্ধভাবে কাউকে অনুপ্রাণিত করতে পারবে না, তো অবৈধ পন্থা অবলম্বন করে। তিনি একটা মাছি হয়ে ওই কুমণ্ডলীর নলে গিয়ে নলটাকে বন্ধ করে দিল। আর ভগবান বামনদেব সব বুঝতে পারলো, তিনি কি করে একটা শলাকা নিয়ে, কাঠি নিয়ে নলের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে এরকম করে বারবার আপ ডাউন করাতে লাগলো। আর ওই কাঠিটি গিয়ে শুক্রাচার্যের চোখে গিয়ে চোখটাকে বন্ধ করে দিল, অন্ধ করে দিল। চিল্লাতে চিল্লাতে বেরিয়ে বলল শুক্রাচার্য তুমি ঠিক করলে না। বলছে বলি মহারাজ তুমি ঠিক করলে না। আর এইভাবে তিনি দান করলেন, আমি প্রতিজ্ঞা করছি তোমার 3 পাদ ভূমি আমি যে কোনো পরিস্থিতিতে দান করব। গুরুদেবের চোখ সেট করে দিল, শুনলো না। তাই ভাগবতের এই গল্পতে মানে এই কথাতে শিখাচ্ছে, যদি কোনো কার্য ভগবানের বিরুদ্ধে হয় আর তাহা যদি স্বয়ং গুরুদেবও করতে বলে, তাহলে করবে না করবে না? করবেন না। যদি করেন তাহলে ভগবান থেকে দূরে চলে যাবে। ভুল করে লক্ষ্যবস্তু টেনে না বসে অন্য ট্রেনে বসলে জানা মাত্রই নিকটবর্তী স্টেশনে নেমে যাওয়া উচিত, নাহলে যাত্রা যত লম্বা হবে ফেরার সময় পথ ততটাই বাড়বে। মনে রাখবেন আত্মা নিত্য, আত্মা কখনো স্থির থাকতে পারে না। কালের স্রোতে, সময়ের ব্যবধানে কালের স্রোতে সর্বদা বয়ে যাচ্ছে, আর ধীরে ধীরে কর্মের বোঝাও বেড়ে যাচ্ছে। আর এইভাবে দান করতে যখন বলি মহারাজ 3 পাদ ভূমি দিতে গেলেন, ভগবান বামনদেব 2 পাদ, সঙ্গে সঙ্গে তার সেই ছোট্ট বামন শরীরটি বৃদ্ধি করে 2 পায়ে সমস্ত ব্রহ্মাণ্ড দখল করে নিল। আর বলতে লাগলেন বলি আমি আমার 3য় পাটা কোথায় রাখবো? বলি মহারাজের চেলাগুলো তখন ভগবানকে আক্রমণ করতে গেলে সমস্ত দেব দেবতারা এসে তাদেরকে আক্রমণ করলো। আর বলি মহারাজ সমস্ত দিক দেখে ভগবানকে 2 হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, প্রভু সবই তো তোমার, যেহেতু আমার আবার দেওয়ার মতো কিছু নেই, 3 পাদ দিতে চেয়েছিলাম 2 পাদেই শেষ, তুমি তোমার 3য় পাদটা আমার মাথার উপরে রাখো। ভগবানের চরণ ধুলি 1 কণা বিরজাতে পড়াতে, আর সেই জল কি করলেন, ব্রহ্মা কুমণ্ডলিতে রাখলেন, আর তাহা পরবর্তীতে শিব তার মাথাতে রাখলেন। আর তাহাই এই জগতে গঙ্গা, যমুনা, পদ্মা, কাবেরী রূপে জগতে প্রকাশিত হতে লাগলেন। চিন্তা করেন 1 কণা স্পর্শ হতেই এত পবিত্র শিবের মাথায় গিয়ে স্থান দিল। হ্যাঁ, আর সেখানে স্বয়ং ভগবান তার পাটাই বলি মহারাজের মাথায় রেখে দিল। সঙ্গে সঙ্গে বলি মহারাজের, এই যে বলি মানে আত্মদান, অসুর শ্রেষ্ঠ, সঙ্গে সঙ্গে ভগবানের ভক্ত। ভগবান আশীর্বাদ করল, বলি এর পরের মন্বন্তরে তুমি স্বয়ম্ভু মনু হবে, আমি তোমাকে মনুর পদ দেব। হ্যাঁ, এখন যে দেখুন বিবাহের সময় বলেন বৈবাসত মন্বন্তরে
অষ্টাবিংশত চতুর্যুগস্য, এরকম বলে না? মানে এখনকার মনু মানে রাজা বিবস্বান, শ্রাদ্ধদেব বিবস্বান, এর পরের মনু হবে বলি মহারাজ। আর তুমি বলো তুমি চলে যাও পাতাল লোকে, ওখানে গিয়ে তুমি ভজন করো, এই মনুর রাজত্ব শেষ হলে তুমি মনু হবে। অসুর শ্রেষ্ঠ কত বড় ভক্ত হয়ে গেল। এবং বললেন সনাতন ধর্মে 12 জন মন্ত্রী বা মহাজন আছে, মুখ্য 12 জন ভক্ত। কে? ব্রহ্মা, শিব, নারদ, চতুর্কুমার, স্বয়ম্ভু মনু, প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ, জনক রাজা, ভীষ্মদেব, কপিল দেব, সুখদেব গোস্বামী, যমরাজ। এরা 12 জন সর্বশ্রেষ্ঠ ভক্ত ভগবানের। ভগবান এই 12 জনের মধ্যে বলি মহারাজকেও ঢুকিয়ে দিলেন। কত বড় পজিশন পেয়ে। তাই ভগবান বলেছেন অসুর কুলে থাকলেও দেবতা কুলে থাকলেও সবাই আমারই সন্তান, কিন্তু আসরিক ভাবটাকে ক্ষণিক সময়ের মধ্যেও পরিবর্তন করা যায়। দুষ্য রত্নাকর পরিবর্তন করে। তো এইভাবে বলি মহারাজকে ভগবান উদ্ধার করে দিল। আর এইভাবে বলি মহারাজ ভগবানের পাদ পদ্ম পেলেন। তাই আমরা যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন, যদি এইভাবে নিবেদন করা যায় মুহূর্তের মধ্যে উদ্ধার হয়ে যায়। আর দূর থেকে রত্নাবলী দেখলো, ওরে দুষ্ট, তুমি আমার পিতার সব লুট করে নিলে, তোমাকে আমি দুধ খাওয়াবো না তুমি বিষ খাওয়াবো। আর ভগবান বলো তুই দুধ খাওয়াবে ওটাও ভালো, বিষ খাওয়াবে ঠিক আছে ওটাও হবে। আর সেই রত্নাবলী দাপর যুগে ব্রজে পুতনা রাক্ষসী রূপে জন্ম লাভ করছে। পুতনা। আর ভগবান কৃষ্ণ জন্ম নিতেই পুতনাকে পাঠালো কংস। প্রথমে পাঠাতো না, 6টি সন্তানকে মারবার পরে 7ম গর্ভের সন্তান কংস জানলো নেই, কিন্তু শঙ্কর্ষণ আকর্ষিত হয়ে চলে গেলেন রোহিণী মাতার বসুদেবের অন্য পত্নীর গর্ভে। আর ভগবানের জন্মের আগে, ভগবানের কৃপা পাওয়ার আগে গুরুদেবের কৃপা চাই। গুরুদেব হচ্ছে বলরাম। তাই বলরাম ভগবান জগতে প্রথম আসলেন। গুরুদেবের কৃপা বিনা ভগবানকে কোনোদিন কেউ পাবে না। আর গুরুদেব যদি শুক্রাচার্যের মতন হয়, ভগবান থেকে দূরে চলানোর ব্যবস্থা, তাহলে তো কেন। তাই বলরামের আবির্ভাব হলো, 8ম গর্ভে ভগবান আসলেন। জন্ম নিয়েই যখন তিনি গোকুলে অবস্থান করতে লাগলেন, এদিকে কংস ভাবলেন আরে 8ম গর্ভে বলছে পুত্র, 8ম গর্ভের পুত্র আমাকে মারবে, আর আমার বোন সব থেকে প্রিয়, এ তো হয়েছে কন্যা। বিনা কারণে 6টি সন্তান মেরেছে, আবার এই কন্যাকে মারবে। কন্যা যমুনায় চলে গেলেন। আর কংস কারাগারে গিয়ে বসুদেবের কাছে, দেবকীর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলছে আমি ক্ষমা করো, বিনা কারণে তোমার সন্তানদেরকে মেরেছি। বলেছে 8ম গর্ভের সন্তান, আগের গুলো কেন মানে। কিন্তু নারদ মুনি এতই চালাক, ভাবলো যারা অসুর যদি ভালো হয়ে যায়, অসুর যদি ভালো হয়ে যায়, তাহলে ভগবান তো লীলা করতে আসবেন না, ওকে ভালো হতে দেয়া যাবে না। আর তখন গিয়ে বললো তুমি ভাবছো 8ম গর্ভের সন্তান অন্যায় হয়েছে, এমনটি ভেবো না। আর তিনি তো গোকুলে নন্দ মহারাজের ঘরে বড় হচ্ছে, সময় আসলো বলে তোমার মৃত্যু। কংস যদি নিজের কল্যাণ চাও, জলদি জলদি তাকে বধের ব্যবস্থা করো। আবার কংস রেগে গেল, আর সঙ্গে সঙ্গে বলল 0 থেকে 10 বছর পর্যন্ত সমস্ত সন্তান মেরে ফেলো। এ বলেনি যে ও সন্তান কতটুকু, 1 বছর সবে মাত্র হয়েছে, এ বলেনি নারদ মুনি, তো সব মারো। আর এই মারার জন্য পুতনা রাক্ষসীকে বোঝে পাঠালেন। আর এই পুতনা কে ছিলেন? বলি মহারাজের কন্যা রত্নাবলী। তখন ছিল অসুর, রাক্ষস, এখনো রাক্ষস হয়ে গেল। পিতা তো উদ্ধার পেল, কিন্তু কন্যা কিন্তু উদ্ধার পেল না। রাক্ষসের সব ভগবানকে বিষ খাওয়াবে, দেখলেন, ওরে তোমাকে আমি দুধ খাওয়াবো না বিষ খাওয়াবো। কিন্তু তার পিতা তো স্মরণ নিল। আর এই বলি মহারাজের পিতা ছিল বিরোচন, তিনি অসুর ছিল। আর তার পিতা ছিল প্রহ্লাদ মহারাজ,
তিনি আবার বড় ভক্ত, তার পিতা ছিল হিরণ্যকশিপু, তিনি আবার বড় অসুর। তাই দেখেন, অসুরের ঘরে অভক্তের ঘরে ভক্ত হচ্ছে, ভক্তের ঘরে অভক্ত হচ্ছে। ভগবানের কি খেলা শুধুমাত্র ভগবানই জানে। তাই रचा है सृष्टि को जिस प्रभु ने, वही है सृष्टि चला रहे हैं। ভক্ত করে জন্ম নিয়ে ভক্ত হতে পারে, অভক্ত করে জন্ম নিয়ে ভক্ত হতে পারে। ভগবানের কি অপার লীলা। এইভাবে পুতনা রাক্ষসী রূপে জন্ম নিলেন। পুতনা শব্দের অর্থ কি? পুত শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ। পুত শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ, আর পুত না মানে শুদ্ধ না। পুতনা শব্দের অর্থ হচ্ছে অশুদ্ধতা। আর ভগবান কৃষ্ণ ব্রজে, ব্রজ মানে নিত্যধাম, ভগবানের লীলা বিলাস স্থান, যাহা সর্বদা আনন্দ বিরাজমান। তাই সর্বপ্রথম তিনি কি করেন? অশুদ্ধতাকে উদ্ধার মেরে দিলেন, অশুদ্ধতাকে মারলেন। আবার ভগবান যখন অশুদ্ধতাকে মারলেন, পুতনাকে মারলেন, তখন চোখ খুললেন না। প্রথমে বলছে ভগবানের দৃষ্টি পড়লে সেখানে কোনো কিছু অশুদ্ধ থাকতে পারে না। ভগবান যদি চোখ দিয়ে দেখে, পদ্ম পলাশলোচন বলে না, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা चक्षुरुन्मीलितं जब। हे पद्मनाभ, आप अपना चोख का दृष्टि, आंखों का दृष्टि देकर और सारे अकल्याण धर्म को, अज्ञान को दूर कर दो। এইভাবে ভগবান চোখ বন্ধ করে রাখলেন। তাহলে ভগবান অশুদ্ধতাকে মানলেন, কেননা যেখানে ভগবান বিরাজমান সেখানে অশুদ্ধতা থাকতে পারে না। তাই ভগবান পুতনা রাক্ষসীকে মেরে দিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে কৃষ্ণ লীলাতে ভগবান প্রথম অশুদ্ধতা পুতনা নামক রাক্ষসীকে মারলেন, যদি কোনো ব্যক্তি কৃষ্ণকে চায়, যেমন সুন্দরভাবে শ্রীমান গণেশ সামন্ত প্রভুজি বললেন কৃষ্ণ কথা শুনল। কৃষ্ণকে যিনি চায়, কৃষ্ণকে যিনি চায়, তাহার মধ্যে যদি ওই পুতনা রাক্ষসী রূপ অশুদ্ধতা থাকে, কিন্তু রাক্ষস দেখা যায় না, একটা প্রতীকী রূপ, একই ব্যক্তি স্বভাব সে, তাদের মধ্যে রাক্ষসে ভাব, তাদের মধ্যে দৈবিক দেবতা স্বরূপ ভাব দেখা যায় না। কখন কোনটার আধিক্য বাড়বে বুঝা বড় দায়। কেননা পিতা কশ্যপ মুনি তখন সেখান থেকে বংশবৃদ্ধি হয়ে ধীরে ধীরে এই বিভিন্ন প্রজাতি জন্ম লাভ করেছে। তাহলে একই পিতার সন্তান ভিন্ন ভিন্ন হলো কেন? ব্রাহ্মণই ছিল সবাই, তিনি তো প্রথমে ব্রাহ্মণই ছিল। সেই ব্রাহ্মণ থেকে ব্রহ্মা সৃষ্টি করছে ব্রাহ্মণ, সেখান থেকে ঘুরে ঘুরে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ ম্লেচ্ছ, কেউ অন্তিয়াস। কেন হলো? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে, তাহলে সেখানে জন্মগত ভাবে সবাই তো ব্রাহ্মণ। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ ও কর্ম ব্যবহার। জন্ম থেকে নয়, কর্ম গুণ থেকে। সবাই জীবিত আছে, ভগবান পরমাত্মা রূপে ভিতরে আছে। আর ভগবানের ভিতরে আছে মানে সবাই পূজ্য। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির ওই ভিতরে থাকা ভগবত স্বরূপকে দেখে, তাহলে সবাই পূজনীয়। কিন্তু কি হয়, মায়ার জগতে ভগবত স্বরূপকে অনুভব না করে এই জগতের ভোগ বৃত্তিতে ভেসে যায়। হ্যাঁ, আর ভোগ বৃত্তিতে ভেসে গিয়ে জগতের এই সমস্ত বিষয়ে আসক্ত হয়ে ভগবান থেকে দূরে সরে যায়। আর তখন তাদের জীবনে শুধু দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ আসে। আর তাই ভগবান বলেছে পুতনাকে মারো। অশুদ্ধতা ভালো? অশুদ্ধতা এখানে থাকে। এখান থেকে পুতনা রাক্ষসীকে আপনারা মেরে ফেলুন। পুতনার মানলে কৃষ্ণের উদয় হবে। আর একই কথা চৈতন্য মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জনম। হে জি, তুমি তোমার চিত্তরূপ আয়নাকে পরিষ্কার করো। চিত্তরূপ আয়নাকে পরিষ্কার না করলে তুমি কোনোদিন শুদ্ধতা কি অশুদ্ধতা কি অনুভবই করতে পারবে না। একটা অন্ধকারে বাস করে সর্বদা ভ্রমের মধ্যে থেকে জগতে যাহা তোমার নহে
সেই সমস্ত বস্তুতে আসক্ত হয়ে জীবন কাটিয়ে দেবে আর জন্ম মৃত্যুর চক্রে ঘুরবে। তাই এই যে কৃষ্ণ কথাতে আমরা শিখলাম যে অশুদ্ধতাকে আমরা ত্যাগ করব, জীবনে শুদ্ধতা আনব। আর শুদ্ধতা আনার উপায় হচ্ছে কি? সর্বদা হরিনাম করা। নাম সাক্ষাৎ কৃষ্ণ, সর্বমহাপ্রাচ্যিত্য যে প্রভুর নাম। মানে জগতে যত প্রকারের প্রাচ্যিত্য ব্যবস্থা আছে, আপনি আপনার মনোবাঞ্ছা সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে মহামন্ত্র জপ করা। এরকম বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম